প্রতি মাসে সংসার খরচের লিস্ট কিভাবে তৈরি করি আর সেখান থেকে অল্প অল্প করে কিভাবে টাকা জমাই তাই শেয়ার করব আমি আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। এই যে আংটিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি সংসারের খরচের টাকা থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে এই আংটিটা আমি বানিয়েছি। তাও আংটিটা বানিয়েছি 2 বছরের বেশি হয়ে গিয়েছে। তখন কিন্তু স্বর্ণের দাম অনেক কম ছিল। এই 2 বছরে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, 1 লাখের উপরে। তবুও কিন্তু স্বর্ণ বানাতে আমার এখনও ইচ্ছে করে। আমি স্বর্ণের প্রতি প্রচুর দুর্বল। আপনাদের ভাইয়া তো আমার থেকে আরও বেশি দুর্বল। সে শুধু স্বর্ণ বানিয়ে দিতে চায়, কিন্তু যে দাম, স্বর্ণের কথা তো ভাবাই যায় না। যাই হোক, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে আমি প্রতি মাসে যে বাজারের লিস্ট তৈরি করি বা সারা মাসের যে খরচের লিস্টটা তৈরি করি, সেইটা আমি যেভাবে তৈরি করি তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রতি মাসে যে খরচটা হয় আমাদের বাসা ভাড়া থেকে নিয়ে শুরু করে গ্যাস বিল, কারেন্ট বিল, তারপর হচ্ছে বাজার খরচ, যাতায়াত খরচ, সব কিছুই। আর আমাদের বাসা ভাড়াটাও আমি এখানে লিখে রাখি, কারণ এটা একদম ফিক্সড, এখান থেকে তো আর কমে না, বাড়েও না। 6,500 টাকা হচ্ছে আমাদের বাসা ভাড়া। শুধু 6,500 টাকা হচ্ছে বাসা ভাড়াই। গ্যাস বিল, কারেন্ট বিল সব কিছু হচ্ছে নিজের। ওইটা তো আমাদেরই দিতে হয়, তাই ওইটা লিস্টে রাখাই আছে। আর আমরা প্রতি মাসে হাতে নিয়ে বসি হচ্ছে 15,000 টাকা। তার একটাই কারণ, অনেকে বলবে যে এত কম টাকায় সারা মাস চলে কিভাবে, সেটা আস্তে ধীরে বলবো যে আসলে কিভাবে চালাই। যাই হোক, জমা থাকে হচ্ছে 1,000 টাকা। সেখানে হয়তো বা আরও কিছু অ্যাড হয় বা এখান থেকে আরও চলে যায়, এরকমও হয় মাঝে মাঝে। কিন্তু জমা রাখি হচ্ছে 1,000 টাকা, বেশি করেই রাখি। তার কারণটাও বলছি, নিচে আস্তে আস্তেই বলবো সব কিছু। আর এখানে হচ্ছে গ্যাস বিল, কারেন্ট বিল যেহেতু নিজের, আর আমার সিলিন্ডার গ্যাসটা আমার প্রতি মাসে লাগে না। গ্যাসটা আমার 2 মাসে বা 2 মাসের বেশিও যায় অনেক সময়। তার একটাই কারণ হচ্ছে আমরা দুজন মানুষ, মাঝে মাঝে রান্না করি হচ্ছে 1 বেলা বা 2 বেলা, 3 বেলা রান্না করতেই হয় না। আর রাইস কুকারে আমি সবসময় ভাতটা রান্না করি, তাই গ্যাসটা আমার অনেকটাই সেভ হয়। তারও বড় কারণ হচ্ছে আমি বাড়িতে থাকি, দেখা যায় 20 দিন বা 15 দিন এরকম বাড়িতে থেকে আসি। সব কিছু মিলিয়ে আমার 1 মাসের বেশি যায়, 2 মাস যায়। এই কারণে অনেক সময় গ্যাস থেকে আমার টাকাটা সেভ হয়, প্রতি মাসে তো ধরেই রাখি গ্যাসের টাকাটা। আর হচ্ছে কারেন্ট বিল এক এক সময় এক এক রকম আসে। এইটাও বলি যে কত আসে। আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করি, তারপর হচ্ছে টিভি চলে, 2টা ফ্যান চলে, লাইট চলে, সব কিছু মিলে দেখা যায় আমার 500 বা 600 আসে। বেশি কিন্তু আমার আসে না। আগের বাসায় অনেক আসতো, 1000-এর উপরে বা 1000, কিন্তু এ বাসায় অনেকটাই কম আসে। সেটা হয়তো বা এর কপালটা ভালো এই কারণে। আর এই প্রতি মাসের লিস্ট করার কারণে কিন্তু অনেকটা সুবিধা আছে, সেটাও বলি। এই লিস্টটা করলে দেখা যায় কি যে কত খরচ হচ্ছে আমার প্রতি মাসে, সেটাও জানা যায়। আর এই লিস্ট করা থাকলে দেখা যায় কি এর বাইরে খরচ করতেও কিন্তু বেশি ইচ্ছে করে না। এই কারণে লিস্টটা করলে অনেকটাই হচ্ছে ভালো হয়, একটু একটু করে জমানো যায় টাকা বা সেভ করা যায়। পরের মাসে চিন্তা করা যাবে যে না, এই টাকা বা এর থেকে একটু কম খরচ করলে হয়তো বা আরও কিছু জমবে টাকা বা জমানো যাবে, বেশি খরচ হয়ে যাচ্ছে এই মাসে, এরকমটা কিন্তু হয়। তারপরে হচ্ছে ময়লা বিল বেশি লাগে না, 50 টাকা 100 টাকা এরকম হয়। মাছ, মাংস, সবজি, এর মাঝখানে অনেকে বলতে পারে যে আপু এখানে তো চাল, ডাল, চিনি, তেল এগুলার কথা লেখা নেই। এগুলার কথা লেখা না থাকার একটাই কারণ আমরা হচ্ছে রেশন পাই। যেহেতু আদিতার বাবা ডিফেন্সে আছে, সে কিন্তু রেশন পায় প্রতি মাসে, তাই আমাদের এই খরচগুলা হয় না। এটা কিন্তু অনেক টাকা সেভ হয় এখান থেকে। চাল, ডাল, তেল, চিনি, আটা, তারপরে হচ্ছে চা, লবণ, এসব কিন্তু আমাদের দেখা যায় যে প্রতি মাসে আসেই। এই কারণে এসব কিছু আমাদের কিনতে হয় না। তা না হলে দেখা যেত যে 20-25 হাজার টাকায়ও কাভার করা যেত না। এই সব কিছু না থাকার কারণে খরচটা আমাদের কম, এখন বললাম। অনেকে কিন্তু এটা ভাবতে পারে যে এইগুলা কেন লেখে নাই আপু লিস্টে, কিন্তু এগুলার নাম নাই।
আমি কিন্তু এই কারণেই লিখি নাই, যেহেতু আমাদের কিনতে হয় না, লিস্টে কেন নামটা উঠাবো বা লিখবো। আর বাজারের মধ্যে যে মাছ, মাংস, সবজি, ডিম এইসব, আমরা যেহেতু দুজন মানুষ, আমাদের কিন্তু আসলে এরকম বেশি কিছু লাগে না। আর আদিতা তো ছোটই, ও তো ওইরকম কিছু খাই না। আমার এই লিস্ট বা তালিকাটা দেখানোর একটাই কারণ, এভাবে কিন্তু সংসারটা চালালে বা প্রতি মাসে বা সপ্তাহে এভাবে কিন্তু একটা লিস্ট করে চালালে বোঝা যায় যে আসলে কত টাকা। আর আমার এই প্রতি মাসের খরচের লিস্ট বা তালিকাটা দেখানোর একটাই কারণ, যে আপনারাও যদি এভাবে প্রতি মাসে বা সপ্তাহে লিস্ট করে বাজার খরচটা করেন, তাহলে কিন্তু বোঝা যায় যে আসলে কত টাকা খরচ হয়, কোথায় কত টাকা লাগতেছে বা কীভাবে কী করতেছি। অনেকে বলবে যে শুধু বাজার খরচই আছে, বা বাইরে তো খাওয়া হয় অনেক সময়, রেস্টুরেন্টে গিয়ে বা ঘুরতে যাওয়া হয়, সেটা কিন্তু থাকেই। ওটাতে কিন্তু আসলে অত টাকা খরচ হয় না, ৩-৪ হাজার টাকা কিন্তু লাগে না। এমনি যে ১-২ হাজার বা ৩ হাজার টাকা যাই হোক, এটা কিন্তু হয়েই যায়। ওটা কিন্তু সবসময়ই কিন্তু এই খরচটা হয় না। আর বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, মাছ, মাংস, সবজি, খাওয়া দাওয়া, এটা কিন্তু প্রতি মাসে নিত্য প্রয়োজনীয়, এটা কিন্তু লাগবেই। এই কারণেই হচ্ছে এই লিস্টগুলা করা। আর আমি যেদিন থেকে চট্টগ্রামে নতুন সংসার শুরু করেছি, সেদিন থেকে এভাবে অল্প অল্প করে কিছু কিছু টাকা জমিয়ে আমি কিন্তু ভালোই গহনা তৈরি করেছি। আমি কিন্তু বেশি দিন আসিনি চট্টগ্রামে, মাত্র ৪ বছর হবে। এই ৪ বছরে দেখা গিয়েছে যে সংসারের খরচের টাকা থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আসলে ভালোই নিজের শখগুলা পূরণ করেছি। আমি সংসারের জিনিস ওইভাবে অত কিছু কিনি না। তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় একদম সেটেল না। এই বাসা চেঞ্জ করার যে ঝামেলা, কত ঝামেলা, জিনিস যত বেশি তত ঝামেলা বেশি। তাই চিন্তা করেছি যে না, একবারে কলোনিতে উঠে দেখি টুকটাক কিছু করতে পারি কিনা। তার আগে ওইভাবে কিছুই করব না, কিছুই কিনবো না। এই কারণেই টুকটাক কিছু গহনাই বানিয়েছি, যেহেতু আমার গহনা খুবই পছন্দ, তাই এগুলাই বানিয়েছি। আর একদিন একটা ভিডিওতে আমি শেয়ার করব যে আসলে আমি কি কি বানিয়েছি এই কয়েক বছরে। বেশি দিনের যেহেতু আমার সংসার না, আরও কিছু হয়তো বা বানাতে পারতাম। আর এখন যেহেতু সোনার দাম অনেক বেশি, ধরতে গেলে অনেক, এখন এই বাজেটে আসলে চিন্তাই করা যায় না যে কিছু বানাবো বা কিনবো। এদিকে কথা বলতে বলতে আমি রুমের কিছু কাজও করে নিয়েছি। ছাদে গিয়েছিলাম, আমার গোছল করে তারপর হচ্ছে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম। আর যে রোদ, তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেশি টাইম লাগে না। এদিকে এখন আমি হচ্ছে একটু রান্না করে নিচ্ছি। রান্না বলতে আমি ভাতটা রাইস কুকারে বসিয়েছি। আজকে কোনো তরকারি রান্না করব না, কারণ কালকে করেছিলাম সেটা আছেই। আর আদিতার বাবা দুপুরে খাবে না, বাসায় নেই, আমি একাই খাবো। আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করেছি, ও খিচুড়ি খাবে। তাই ভাবলাম যে কিছু মাছ ভেজে খাই, গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা, বেশ মজা লাগবে। তাই এখন হচ্ছে মাছ ভাজি করে আমি ভাত খাবো। এদিকে মাছগুলা ভাজি করে নিচ্ছি। আর এই মাছগুলা ভাজি ভীষণ মজা লাগে। এটা কিন্তু সেই টাটকিনি মাছ, একটা হচ্ছে বাটা মাছ, আরগুলা টাটকিনি মাছ। মাছগুলা ভাজি করে হচ্ছে আমি দুপুরের খাবার খাবো। ওইদিকে আমার মেয়েকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারের বউরা আছি, তারা কিন্তু আসলে আমাদের নিজের শখগুলোকে এভাবেই পূরণ করতে হয়। কিছু কিছু টাকা জমিয়ে তারপর একবারে কিন্তু কখনোই সম্ভব হয় না, কারণ আমাদের এভাবেই টুকটাক করে ছোট ছোট স্বপ্নগুলো বা শখগুলোকে পূরণ করতে হয়। অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু একসময় দেখা যায় যে একটা বড় অঙ্কের টাকায় জমা হয়ে যায়। তখন কিন্তু ভালোই টাকা হয়, সে টাকা দিয়ে কিন্তু আমরা ভালোই কিছু করতে পারি। সেটা যাই হোক, এটা যার যার পছন্দ, কে কী কিনবে বা কী কী করবে, এটা যার যার শখ বা স্বপ্ন। আর এদিকে হচ্ছে আমার মেয়েটাও বড় হচ্ছে, মেয়েটার জন্য কিছু কিছু করে করতে হবে, যা আছে আরও লাগবে, কারণ মেয়ে মানুষ, তার হচ্ছে আমার মতোই শখ থাকবে যে না এইটা পরবো ওইটা পরবো। এই কারণে তার কথা চিন্তা করে এখন তার জন্যই বানাতে হবে। আমারগুলাও সে পরবে, তার জন্য এক্সট্রা করে বানাতে হবে। আমার মেয়ে এখন বড় হয়ে আমার মতো হবে কিনা এখন কে জানে, আল্লাহই জানে, কারণ আমার মতো গহনা পছন্দ করবে কিনা। আমার কিন্তু আবার সিম্পল গহনাই বেশি পছন্দ, ভারী ভারী এরকম গহনা পছন্দ না। একদম সিম্পল গহনা থাকবে, সেটাই ভালো লাগবে, সেটা যে গহনাই হোক। যাই হোক, এদিকে মুচমুচে করে মাছ ভাজি করে নিয়েছি, মুচমুচে মাছ ভাজি ছাড়া ভালো লাগে না। আর এদিকে আমি ভাতও খেতে বসে গিয়েছি, মাছ ভাজি দিয়ে ভাত খাচ্ছি।
গরম গরম ভাত, গরম গরম মাছ ভাজি, আর মেয়েটা তো ঘুমাচ্ছে। আর ভিডিওটা আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।